তব মন্ত্রে কল্যাণ উদ্বোধিত এই ভগবতী বিষ্ণু নিদ্রা রূপা মহারাত্রি। নমস্কার বন্ধুরা, দুর্গা পুজো স্পেশাল রেসিপিতে আজ মহাষ্টমীর জন্য সম্পূর্ণ নিরামিষ রাধাবল্লভী আর কাশ্মীরি আলুর দম বানাচ্ছি আমি, পেটুক বাঙালি। অনেক স্বাগত তোমাদের আমাদের এই পেটুক বাঙালি পরিবারে। আগের দিন রাত্রেই আমি বিউলির ডাল বা কলাইয়ের ডাল ভিজিয়ে রাখছি 1 কাপ, ওজনে তার 150 গ্রাম হবে, তবে আমার কাছে ছিল ভাঙা বিউলি, সেটাকেই ভিজিয়ে দিচ্ছি। আগে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে এটাকে সারা রাত ভিজিয়ে রাখছি জলেতে। 600-650 গ্রাম মতো ছোট ছোট চন্দ্রমুখী আলু খোসা শুদ্ধ প্রেসার কুকারে 2 সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি, এতে কোনো লবণ দেওয়া ছিল না। খোসা ছাড়িয়ে নেওয়ার পর কাঁটা চামচ দিয়ে একটু ফুটো করে নিচ্ছি, যাতে ভিতর পর্যন্ত তেল মশলা খুব সুন্দর ঢুকে যায়। সব কাটা হয়ে গেলে পরিমাণ মতো লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি খানিকক্ষণ। কাশ্মীরি আলুর দমের জন্য মশলা রেডি করে নিচ্ছি 1 ইঞ্চি আদা ছোট টুকরো করে নিয়েছি, 6টা কাঁচা লঙ্কা আর হাফ টিস্পুন গোটা জিরে, এগুলোকে এখন মিক্সিতে পেস্ট করে নেব। আরও একটা মশলা বানাবো, যার জন্য নিচ্ছি 2 চা চামচ পোস্তদানা, 3 চা চামচ চার মগজ আর নিয়েছি 10টার মতো গোটা কাজু, এগুলোকেও পেস্ট করে রাখছি। 4 টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল গরম করে নুন হলুদ মাখানো আলু আগে ভেজে তুলে রাখবো। ওই তেলেতেই দেবো এখন 1 টেবিল স্পুন ঘি। ফোড়নের জন্য নিয়েছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1/4 টিস্পুন গোটা জিরে, 2টো এলাচ, 4টে লবঙ্গ আর ছোটো ছোটো 4 টুকরো দারচিনি। এগুলোকে তেলে দিয়ে মিডিয়াম ফ্লেমে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দেব এখন আদা, জিরে আর কাঁচা লঙ্কার পেস্ট। মশলাটা একটু কষিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। 1-1.5 মিনিট পর তেল বেরিয়ে গেলে দিয়ে দিচ্ছি কাজু, পোস্ত আর চার মগজ বাটা। বাটিতে লেগে আছে অনেকটা মশলা, খুব দামি মশলা, তাই বাটি ধোয়া জলটা ওর মধ্যে এখনই দিয়ে দিলাম। কাজু একটু স্টিকি হয়, তাই এই কাজু চার মগজ পোস্তর এই পেস্টটাকে যখন কষাবো লো ফ্লেমেই কষাবো, একটু সময় নিয়েই। দিলাম এতে 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর মশলার বাটি ধোয়া একটু জল দিয়ে এটাকে আবারও কষাতে থাকছি ওই লো ফ্লেমেই। তেলে আদা জিরে বাটা দেওয়া থেকে এত দূর অবধি আমি মোট 5 মিনিট সময় ধরে মশলাগুলোকে কষাতে থাকছি। 2 টেবিল স্পুন টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ফ্লেমটা লোতে রেখেই দই মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো কাসৌরি মেথি, একটু হাত দিয়ে গুঁড়ো করে। কাশ্মীরি আলুর দমে কাসৌরি মেথি ফ্লেভার দারুণ লাগে। ভেজে রাখা আলু এখন দিয়ে দেব এই মশলার মধ্যে আর খানিকক্ষণ কষিয়ে নেব মশলার সাথে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে দিলাম আর এই আলু মশলা কষিয়ে তেল বেরোনো অবধি অনবরত আমি নাড়াচাড়া করে গেছি। দেব গরম জল 1 কাপ। আলু ভেজে যে বাটিতে রেখেছিলাম তাতেই জল গরম করেছি, তাই জলটা ওরকম লাগছে। আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম, বাকি স্বাদের ব্যালেন্স করে দিয়ে দিলাম লবণ এতে প্রয়োজন মতো। চিনি দিলাম 1 টেবিল স্পুন, এটা একটু মিষ্টি মিষ্টিই হবে কাশ্মীরি আলুর দম। লবণ চিনি ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্রেভির সাথে। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দিচ্ছি 10 মিনিট, যাতে আলুর মধ্যে এই মশলা খুব ভালোভাবে ঢুকে যায়। হয়ে এসছে প্রায় রেডি কাশ্মীরি আলুর দম, আর কয়েকটা উপকরণ দেবো খালি। লবণ মিষ্টি এই সময় একবার চেক করে নিলাম। দিচ্ছি 1/4 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো আর কেওড়া ওয়াটা দিচ্ছি 1/4 টিস্পুন। একটু হালকা হাতে মিশিয়ে নেব। ফ্লেম অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। তারপরে নিয়ে নিচ্ছি সার্ভিং বলে। কাশ্মীরি আলুর দম সম্পূর্ণ তৈরি। রং এসছে খুব সুন্দর, গন্ধ বেরোচ্ছে খুব সুন্দর, আর খেতে কেমন হয়েছে সেটা জানার জন্য তোমাদের তো একবার বানাতে হবেই হবে। কাশ্মীরি আলুর দম তো পুরোপুরি তৈরি, এবার তার সঙ্গীকে বানিয়ে নিই। বিউলির ডাল সারা রাত ভিজে বেশ ফুলে ফেঁপে উঠেছে। ডাল জল ঝরিয়ে মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। বেটে নিতে হবে তো, একদম যতটা প্রয়োজন সেইটুকু সামান্য সামান্য জল দিয়ে বারবার মিক্সি ঘুরিয়ে আমি ডালটাকে বেটে নিয়েছি, কিন্তু খুব মিহি বাটা একেবারে করিনি, একটু দানা দানা রয়েছে, তবে এই টেস্টটা খুব ভালো আসবে। 2 টেবিল স্পুন মৌরি শুকনো খোলায় ভেজে মানে ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নিলাম। 1 ইঞ্চি আদা, 4-5টা কাঁচা লঙ্কা একটু আধ বাটা করে নিচ্ছি, মিক্সিতেই করেছি। প্যানে 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল গরম করলাম, তাতে দিলাম 1/4 টিস্পুন হিং ফোড়ন হিসাবে। এখানে সর্ষের তেল
ব্যবহার করলেও বেশ ভালো হতো। দিয়ে দিচ্ছি এর মধ্যে এখন ওই আদা আর লঙ্কা বাটা। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিলাম যাতে এই কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দেব এই বিউলির ডালের পেস্টটা এর মধ্যে। যেহেতু একদম কম জল ব্যবহার করে এই ডাল বাটাটা করেছি, সেই জন্য খুব আঠালো হয়ে আছে আর একদম টাইট টাইট। মিডিয়াম ফ্লেমে মশলার সাথে এটাকে মিশিয়ে নিচ্ছি। সামান্য জল দেওয়া যেতে পারে এর মধ্যে, তবে বেশি জল দিলে সেটাকে শুকনো করতে আবার অনেকটা সময় লেগে যাবে। আর পুরটা যদি শুকনো শুকনো একদম না করি, রাধাবল্লভী কিন্তু তেলে দিলে ফেটে যাওয়ার চান্স থাকবে। তাই শুকনো শুকনো ডাল বাটাটাকে আমি একটু চেপে চেপে কড়াইয়ের মধ্যে নাড়িয়ে নিচ্ছি যাতে রান্নাটা ঠিকঠাকভাবে হয়ে যায়। দেবো এতে প্রয়োজন মতো লবণ, হাফ টিস্পুন দিলাম চিনি, 2 চা চামচ দিলাম মৌরি গুঁড়ো। আমি এই 150 গ্রাম ডাল বাটার মধ্যে যে পরিমাণে আদা লঙ্কা বা মৌরি গুঁড়ো দিয়েছি ঠিকঠাক, তবে একটু স্পাইসি চাইলে আরও একটু এইগুলোর পরিমাণ বাড়িয়ে দিলেও চলবে। মশলাগুলোর সাথে ডাল খুব সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর যখন দেখব যেটা প্যান থেকে উঠে উঠে আসছে, তার মানে রান্নাটা হয়ে গেছে। 10 থেকে 15 মিনিট সময় লাগলো আমার। হয়ে গেলে একটা প্লেটের মধ্যে উঠিয়ে ঠান্ডা করে নেব। ময়দা নিয়েছি 3 কাপ। নর্মাল লুচি করার সময় যেভাবে ময়দা মাখি সেভাবে লবণ আর চিনি সামান্য দিয়ে এটাকে আগে প্রথমে একটু শুকনো শুকনো মাখিয়ে নিলাম। ময়ানের জন্য দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল। অতিরিক্ত তেল দিয়ে দিলে কিন্তু খাস্তা হয়ে যাবে বেশি। ওই মৌরি গুঁড়ো দিলাম 1 টিস্পুন। এইগুলোকে আবার ভালো করে মিশিয়ে নেব। ময়ান দেওয়ার পর ময়দা তো দলা দলা হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, সেগুলোকে কিন্তু সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। এইবার প্রয়োজন মতো জল অল্প অল্প করে দিয়ে একটা টাইট ডো তৈরি করব। মোটামুটি জল দিয়ে এগুলোকে সব কিছুকে আমি একসাথে কম্বাইন করেছি। খুব ঠাসাঠাসি এখন করছি না, মোটামুটি শক্ত শক্ত মাখা। এখন এটাকে কিছুক্ষণ রেস্টে দেবো, 10 থেকে 15 মিনিট। একটু তেল বুলিয়ে এটাকে রেখে দেব। 15 মিনিট পর এটা অনেকটা নরম হয়ে যাবে এবং এই সময় আমি এটাকে একটু ঠেসে নেব। পুরো ময়দাটা এক্ষুনি আমার লাগছে না, তাই এর থেকে অল্প পরিমাণে আমি বার করে নিয়ে ঠেসে নিয়েছি এবং তার থেকে 6টা লেচি কেটে নিয়েছি। ডালের পুরো 6টা গোল গোল ছোট ছোট বলের মতো করে করে নিয়েছি। এখন ওই লেচিগুলোকে হাত দিয়ে দিয়ে প্রেস করে করে একটা বাটির মতো করে নেব, আর তার মধ্যে ওই একটা করে পুরের বল ঢুকিয়ে ভালো করে মুখটা বন্ধ করে নেব। এইভাবে যদি করতে অসুবিধা হয় তাহলে এই লেচিটাকে অল্প করে ছোট একটা বেলে তার মধ্যে ওই বলটা ঢুকিয়ে দিলে চলবে। পুলি পিঠে বানানোয় যারা এক্সপার্ট তাদের জন্য এইরকমভাবে বাটি বানানো কোনো ব্যাপারই নয়। আরও একটা করে এভাবেই দেখিয়ে দিচ্ছি। কড়াইতে ডিপ ফ্রাই করার জন্য যথেষ্ট পরিমাণে রিফাইন্ড অয়েল গরম করতে দিয়ে এক একটা লেচিকে আমি বেলে নিচ্ছি। খুব হালকা হাতে বেলতে হবে, নালে পুর বেরিয়ে যেতে পারে। একটু মোটা মোটা হবে রাধাবল্লভী, ডালপুরির মতো কিন্তু অত পাতলা নয়। খুব গরম তেলে এটাকে এখন ছেড়ে দিচ্ছি খুব সাবধানে। লুচি পরোটার ব্যাপারে আমি নিজেও খুব একটা এক্সপার্ট নই, তবে এই পুরটা ঠিকঠাক বানানো হয়েছে, ময়দাটা ঠিকঠাক মাখা হয়েছে আর বেলাটাও ঠিকঠাক হয়েছে বলে এই রাধাবল্লভী কিন্তু ফেটে বেরিয়ে আসেনি আমার একটাও। তেলটা পুরো পরিষ্কার রয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে। পরপর একটা একটা করে ভেজে নিচ্ছি। শেপটা হয়তো একটু টেরা বাঁকাও হয়েছে, কিন্তু প্রত্যেকটা খুব সুন্দর করে ফুলেছে, একটাও ফেটে যায়নি। অপেক্ষার অবসান। কাশ্মীরি আলুর দম অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল রাধাবল্লভীর জন্য। এইবার দুজনে জোট বেঁধেছে আর এই জোটকে আমি এখন গরম গরম পেটে চালান দিয়ে দিই। লুচি আলুর দম বাদ দিয়ে এবছরে অষ্টমীতে হোক তবে রাধাবল্লভী আর কাশ্মীরি আলুর দম। যদি কিছু ভুল করে থাকি অবশ্যই শুধরে দিও আমাকে। আর আজকের দুর্গাপুজো স্পেশাল রেসিপি যদি ভালো লাগে তোমাদের, তাহলে আমার পাশে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর বন্ধু পরিবারের সদস্যদের মধ্যে শেয়ার করো প্লিজ।